2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিন্তু রয়েছে রোববার, মহারোববার কিন্তু মহা ম্যাচ, বড় ম্যাচ নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতবে। এই ম্যাচটা জেতার জন্য মানে যে কোনো কিছু করতে হবে ভারতকে, মানে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। যখন মেরে খেলার দরকার তখন মেরে খেলতে হবে, যখন ধরে খেলার দরকার তখন ধরে খেলতে হবে এবং ভালো ফিল্ডিং করতে হবে। একটা ক্যাচ মিস করলেও হবে না। চিন্তা হলো অনেক সময় কি হয়, যখন ভাগ্য খারাপ থাকে ভালো প্লেয়াররাও ফিল্ডিং মিস করে, ভালো প্লেয়াররাও তখন মানে বল ভালো করতে পারে না বা উইকেট নিতে পারে না, খুব সমস্যা হয়, ম্যাচ জিততে প্রবলেম হয়। এবার এইটা হলেই কিন্তু সমস্যা। আর মেন সবাই তাকিয়ে থাকবে কিন্তু বিরাট কোহলি, শ্রেয়াস আর কেএল রাহুল এদের দিকে, তার কারণ এরা কিন্তু এই টুর্নামেন্টে ভালো খেলেছে। বিশেষ করে বিরাট কোহলি, শ্রেয়াস আর এই দুজন প্লেয়ারের ওপর কিন্তু অনেকটাই নজর থাকবে। আর শুভমান গিল, রোহিত শর্মা এদের কাছ থেকে আমরা একটা বড় ইনিংস আশা করছি ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে। যেরকমভাবে ভুল শট খেলে আউট হয়েছিল রোহিত শর্মা, এরকম যেন আউট না হয়। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স করেছে কিন্তু রোহিত শর্মা, কিন্তু অন্তত ফাইনাল ম্যাচেও যদি একটা ম্যাচ জেতানো পার্টনারশিপ করতে পারে, কয়েকটা বল যদি টেকে, 50-60টা বল যদি টিকতে পারে বা 70টা বল টিকতে পারে রোহিত শর্মা, তাহলে অন্তত সে সে যেরকম ব্যাটসম্যান 50 রান করে দেবে। 70 বলে 50 রান এখন বর্তমানে সে খেলে না, 70টা বল খেললে মিনিমাম এখন সে 90-95 রান করে বা 80 রান 85 রান করে। যদি আগের রোহিত শর্মা হতো তাহলে কিন্তু 70টা বল খেলে 40-45 রান 50 রান করতো, কেন আগে কিন্তু স্ট্রাইক রেট কম ছিল। এখন কিন্তু সে মেরে খেলতে পছন্দ করে, এই জন্য তার খেলার ভঙ্গিমা কিন্তু এখন চেঞ্জ করে নিয়েছে, খেলার স্টাইলটা চেঞ্জ করে নিয়েছে রোহিত শর্মা। কিন্তু ফাইনাল ম্যাচে তার রান করাটা খুবই জরুরি। এবার সেই যদি ফাইনাল ম্যাচে রান করতে না পারে সেক্ষেত্রে ভারত কিন্তু একটু হলেও সমস্যায় পড়বে। আর গিল তো বরাবরই যখনই বড় মঞ্চে খেলার দরকার তখনই সে খেলতে পারে না, ফাইনাল হোক সেমিফাইনাল হোক খেলতে পারে না। ভারতকে যখন জেতানোর দরকার সে জেতাতে পারে না, এটাই হলো তার সব থেকে বড় সমস্যা, সব থেকে বড় প্রবলেম, সব থেকে বড় মানে বাজে ব্যাপার। ঠিক আছে, তো দেখা যাক এখন কি হয়, মানে কি যে হবে বোঝা যাচ্ছে না। ফাইনাল ম্যাচটা 50-50 চান্স, নিউজিল্যান্ডও 50% এগিয়ে থাকবে, ভারতও 50% এগিয়ে থাকবে। এবার শোনা যাচ্ছে নাকি ম্যাট হেনরি নাকি নিউজিল্যান্ডের যে সেরা উইকেট টেকার বোলার, যে সেরা বল করেছে এবারে টুর্নামেন্টে, সেই প্লেয়ারই নাকি খেলবে না। এবার সে যদি খেলতে না পারে তার পরিবর্তে একটা অন্য কোনো প্লেয়ারকে আমরা হয়তো দেখতে পাবো, একটা হয়তো স্পিনারকে আমরা দেখতে পাবো, বা হয়তো একটা ফাস্ট বোলারকে, অন্য একটা ফাস্ট বোলারকে তার পরিবর্তে হয়তো নিতে দেখতে পাবো। বাট ম্যাট হেনরি না থাকলে জমবেও না ম্যাচটা। আর ম্যাট হেনরির বল খেলতে রোহিত শর্মা, শুভমান গিল এদের খেলতে এত সমস্যা কেন, আমি এটাই বুঝি না। আর বিরাট কোহলির ওপর পুরোপুরি নিউজিল্যান্ডের নজর থাকবে, তার কারণ বিরাট কোহলি যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়। এই জন্য বিরাট কোহলিকে কিন্তু আউট করার চেষ্টা করবে নিউজিল্যান্ডের বোলাররা, সেটা রাচিন রবীন্দ্র হোক, মাইকেল ব্রেসওয়েল হোক, যেই হোক না কেন। আর দুবাইতে কিন্তু ম্যাচটা হতে চলেছে, ওখানে কিন্তু একেবারে যে খুব মানে লো স্কোরিং ম্যাচ হবে এরকম নেই। এবার যদি প্রথমে কেউ ব্যাট করলো, ধরে নিচ্ছি আমি নিউজিল্যান্ড বা ভারতই হয়তো ব্যাট করলো, প্রথমে হয়তো একদম 200 রান 220 রানের মধ্যে অল আউট হয়ে গেল, সেক্ষেত্রে হারার পরিস্থিতি তৈরি হয়ে গেল। বাট এরকম লো উইকেট হবে না, মানে 270-75 হাই স্কোর, মানে এরকম হবে 275-80 265, অ্যাভারেজ 250-র উপরে রান উঠবে বলে আমার মনে হচ্ছে। তার কারণ পিচটা ওরকম, আগের যে ম্যাচটার যে পিচটা হয়েছিল ওই পিচ আর এই পিচ কিন্তু অনেকটা একই রকমই হবে। এবার দুবাইয়ের আগে যে সব ম্যাচে ইন্ডিয়া খেলে এসছে ওই স্লো পিচ, ওরকম অতটা স্লো উইকেট হবে না। তবে একটা জিনিসের সমস্যা কি, নিউজিল্যান্ডের স্পিন বোলিংটা সামলাতে হবে। স্পিন বোলিংটা এমনিতেই শ্রেয়াস আর স্পিন বোলিংটা ভালো খেলে, আর বরাবরই গিল স্পিন বোলিংয়ের এগেনস্টে মোটামুটি খেলে, অত ভালো না। রোহিত শর্মাও পারে না স্পিন বোলিং খেলতে, বিরাট কোহলিও তাই আউট হয়ে যায়। কেএল রাহুল আবার স্পিন বোলিংটা খারাপ খেলে না, ভালো খেলে, বাট মাঝে মাঝে আবার সমস্যা হয়। আর অক্সার প্যাটেল ফাস্ট বোলিংও ভালো খেলে, স্পিন বোলিংও ভালো খেলে, মানে দুই বলের এগেনস্টেই আউট হয় আবার মারে, মানে ওরকম। তাও স্পিন বোলিং খেলতে একটু অক্সারের সমস্যা হয়। মানে স্পিন একমাত্র শ্রেয়াস আয়ারটাই দেখলাম বেস্ট খেলতে পারে, কেএল রাহুল আর শ্রেয়াস আয়ার, এই দুটো প্লেয়ারই একটু বেস্ট স্পিন বোলিংটা খেলতে পারে। আর সবারই একটু সমস্যা আছে স্পিন, ফাস্ট বোলিংটা অনেক প্লেয়ারই খেলতে পারে, কিন্তু স্পিন বোলিংটা খেলতে অনেক প্লেয়ারের সমস্যা। আর যে কোনো উইকেটে একটু স্পিন বোলিং, যখন বল স্পিন করা শুরু করে মারাত্মক ঘোরে, তখন কিন্তু খেলা মুশকিল হয়ে যায়। আর মাইকেল ব্রেসওয়েল যে এত ভালো খেলে দেবে এটা কেউ ভাবতে পেরেছিল? কেউ ভাবতে পারেনি মাইকেল ব্রেসওয়েল এরকম উইকেট নিয়ে নেবে, একটা পার্ট টাইমার অলরাউন্ডার গ্লেন ফিলিপস পার্ট টাইমার, তাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে দিয়েছে নিউজিল্যান্ডের হয়ে। নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া, এই ম্যাচটা দেখার অপেক্ষায় আমি রয়েছি। এই ম্যাচটা ফুল দেখবো পুরো, প্রথম থেকে পুরো একদম শেষ অবধি আশা করি দেখার চেষ্টা করব, এবং এটা হাড্ডাহাড্ডি ম্যাচ হোক। এর আগে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলি, ভারত ফাইনালে উঠে হেরেছিল। কেন হেরেছিল? ওই ম্যাচেই যত খারাপ কিছু হয়েছিল সব কিছু ভারতের সাথে হয়েছিল, ক্যাচ মিস, রান আউট মিস, তারপর প্লেয়ারদের বুঝে শুনে না শট খেলা, ফাকার জামান দুবার, একবার রবিচন্দ্রন অশ্বিন একবার নো বল করলো, রবিচন্দ্রন অশ্বিন না
না সে একবারই করেছিল, ফাখার জামান মনে হচ্ছে একবারই মিস করেছিল, বুমরা নো বল করেছিল ওই একটাই। আর আরেকটা হাফিজ না কে যেন একটা যেন আউট হয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়টাই মানে আউট হওয়ার কথা ছিল কিন্তু আউটটা হয়নি। সেই সময় একটা আমরা দেখেছিলাম যে এরকম ব্যাপার। তো দেখতে হবে যে ওই ওরকম যাতে ওই সুযোগগুলো যাতে মানে মিস না করে, ওই যখন ক্যাচগুলো মিস না করে তাহলে কিন্তু ম্যাচ ঘুরে যাবে, তাহলে কিন্তু মানে ভারত হেরে যাবে। এবার জেতার জন্য ওইটাই করতে হবে। আর ভারতের প্লেইং ইলেভেন আমরা হয়তো কোনো চেঞ্জ দেখতে পাবো না, সেম প্লেইং ইলেভেন। আর নিউজিল্যান্ডেরও সেম প্লেইং ইলেভেন আমরা দেখতে পেতাম, তবে ম্যাট হেনরি যেহেতু চোটের কারণে খেলার চান্স কম, এই জন্য তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে হয়তো খেলানো হতে পারে। আগে শোনা যাচ্ছিল মিচেল স্যান্টেনার বলেছিল যে প্রেস কনফারেন্সে সে পুরোপুরি সুস্থ, মানে ম্যাট হেনরি। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে ম্যাট হেনরি নাকি অসুস্থ, মানে ম্যাট হেনরির নাকি কাঁধে হালকা চোট লেগেছে। এবার চোট নিয়ে কী করে খেলবে, এই জন্য কিন্তু খেলতে পারবে না। সেই জন্য কার হাতে যে কাপটা উঠতে চলেছে, রোহিতের হাতে নাকি মিচেল স্যান্টেনারের হাতে, এটাই দেখতে চাই। মানে এটা দেখার অপেক্ষায় সবাই রয়েছি। এই জন্য এতগুলো ম্যাচ দেখেছি। সামনে আবার আইপিএল রয়েছে, আইপিএল নিয়েও ভিডিও দেবো এরপরে। আইপিএল তখন আবার কলকাতা কেউ সাপোর্ট করবে, কেউ আরসিবিকে সাপোর্ট করবে, তখন সবাই আলাদা হয়ে যাবে। এখন সময় হলো এই ম্যাচটায়, সময় হলো পুরোপুরি ভারতবাসীরা সমস্ত, সে যেভাবে পুজো করে হোক, যেভাবে হোক ঠাকুরের কাছে দিয়ে, অনেকে কিন্তু পুজো দিতে যাবে, অনেকেই কিন্তু পুজো দিতে যাবে দক্ষিণেশ্বরে মায়ের কাছে, কেউ মানে যার যেটা, অনেকে কিন্তু এই যে ভারতের নামে পুজো দিতে যাবে। এটা হয় ফাইনালের আগে হয়, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগেও এরকম হয়েছিল। তবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের যে হাইপটা, ওই হাইপটা থাকে না, ওই হাইপটা থাকে না, কিন্তু তাও যেটা তারা খুবই গুরুত্বপূর্ণ, জিতলে কিন্তু বাজি টাজি মোটামুটি ফাটবে। এবার অতটা লোকে ওই যে যেরকম আগে ঢাকঢোল পিটিয়ে বেরোতো ওরকম বেরোবে না, বাট জিতবে। কেন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ঢাকঢোল পিটিয়ে হয়নি। আমার এখনও মনে পড়ে 2011 বিশ্বকাপ জেতার পর ভারত ঢাকঢোল পিটিয়ে সব আনন্দ ফুর্তি করতে বেরিয়েছিল, রং মাখামাখি করছিল, তখন বুঝতামই না খেলা, ভাবছি জিতেছে ভারত, আনন্দ করি, এই আর কি, অত আনন্দ হয়নি। কিন্তু এখন হলে বেশি ভালো লাগবে, ওরম যদি বেরোনো যায় সেরা সেরা ব্যাপার হবে মানে। আর এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যদি জিততে পারে তাহলে কিন্তু রোহিত শর্মার দুটো প্রথম কথা, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবকটা ম্যাচে মানে সবকটা ম্যাচে জিতে কিন্তু কাপ নেওয়া, একটা অপরাজয় থাকা, প্লাস আবার রোহিত শর্মার হাতে দুটো চ্যাম্পিয়ন্স, মানে দুটো আর কি আইসিসি ট্রফি, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা, সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে ওখানে হয়তো ভারত ওঠেনি, সেখানে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা, ওই দুটো দলের মধ্যে যে কোনো একজন উঠবে। কিন্তু অনেকেই কিন্তু ভারতকে সাপোর্ট করবে না, আর এবার আবার নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে বাংলাদেশ ভারতের বিপক্ষে। আবার অনেকে বাংলাদেশে, আবার ফালতু বলে লাভ নেই, অনেকে কিন্তু বাংলাদেশ থেকে ভারতকেও সাপোর্ট করে, সে পরিমাণটা অনেকে কম। অনেকে কিন্তু বিরাট কোহলির জন্য ভারতকে সাপোর্ট করে, এরকমও আছে, বা বিরাট কোহলির খেলা ভালো লাগে বিরাট কোহলির। আর মূল কথা মানে ইনিংসটাকে বড় করে নিয়ে নিতে হবে। এরকম কিন্তু যে কোনো দলের পরিস্থিতি আসবে, 15 রানে 3 উইকেট পড়ে গেছে, 7 ওভারে 15 রানে 3 উইকেট, ওইখানেই কিন্তু ম্যাচ শেষ হয়ে যায় না। ওইখান থেকে যদি মানে শর্ট রান নিয়ে নিয়ে এগোতে পারে ভালো হবে। আমি একটা জিনিস দেখলাম, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এরা ডট বল কম খেলেছে, ডট বল প্রচুর পরিমাণে কম খেলেছে। এরা কি ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছে, এক রান করে করে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছে, এটা একটা বেস্ট দিক, এটা একটা সেরা দিক। এই জন্য কিন্তু তারা ভালো করতে পেরেছে, না হলে কিন্তু ভালো করতে পারতো না। এই হলো ব্যাপার। আর নিউজিল্যান্ডের মেন প্রথম দিকে যদি উইকেট যদি চলে যায় ওদের, মানে কেন উইলিয়ামসন, তারপরে রাচিন রামিন, এই দুটো তিনটে প্লেয়ারকে যদি উইলিয়ং, দুটো তিনটে প্লেয়ারকে আউট করে দিলেই ওরা কিন্তু ম্যাচ, আর ওই টম লাথাম ড্যারেল মিচেলের স্পিন বল খেলতে পারে না। একমাত্র দেখলাম রাচিন রবীন্দ্র স্পিন বল ভালো খেলে, কেন উইলিয়ামসনও ভালো খেলে, উইলিয়ংও মোটামুটি খেলে, এই পরেরগুলোই পারে না। মানে এই যে গ্লেন ফিলিপস স্পিন বোলিংয়ের এগেনস্টে একেবারে দুর্বল, বরুণ চক্রবর্তীর বল খেলতে পারবে না। আর আমি চাই বরুণ চক্রবর্তী এই ম্যাচেও ভালো করুক, 3টে থেকে 4টে উইকেট নিক, এবং ম্যাচের সেরা হোক, এবং টুর্নামেন্টেরও সেরা হোক বরুণ চক্রবর্তী, এটাই আমি চাই। আর মানে বরুণ চক্রবর্তী অবিশ্বাস্য, একা এসে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে 7খানা উইকেট, অবিশ্বাস্য, যার ইকোনমিও রেট অনেক কম। শুধু ফাইনাল ম্যাচে ভালো করার অপেক্ষায় রয়েছি। একই নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার মধ্যে কিন্তু এরকম ফাইনাল ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ভারতকে হারিয়ে দিয়েছিল। মানে এইবার কিন্তু তার বদলা নিতে হবে, 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারানোর বদলা নিতে হবে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারানোর বদলা নিতে হবে, যেভাবে হোক নিউজিল্যান্ডকে হারাতে হবে ভারতের। এবার যদি এই বদলা না নিতে পারে তাহলে খুবই খারাপ লাগবে, খুবই কষ্ট পাবো, মানে একজন ক্রিকেট প্রেমী হিসেবেও খারাপ লাগবে। ভারত
অনেক ভালো খেলেছে নিউজিল্যান্ডের তুলনায় এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আবার নিউজিল্যান্ডও ভালো খেলেছে, বাট এটা ডিজার্ভ করে কাপ ভারতই, ডিজার্ভ করে এবার ভারতই কাপ। আগেরবার যেমন অস্ট্রেলিয়া ডিজার্ভ করেছিল ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, মেনে নিচ্ছে অস্ট্রেলিয়া ভালো খেলেছিল, জিতেছিল, কিন্তু ভারত এটা ডিজার্ভ করে। ভারতের কতজন এরকম ভালো পারফরমেন্স করেছে, তারপরে যদি জিততে না পারে তাহলে খুব খারাপ লাগবে।